জি 24 ঘন্টা পুজোর রান্নাবান্না নিয়ে আমি সব্যসাচী আবারও আপনাদের সঙ্গে। আর আজ পুজোর রান্নাবান্নায় একজন ভালো মানুষ আছে আর ভালো খাবার খাওয়াবো আপনাদের। জি 24 ঘন্টা পুজোর রান্নাবান্না को प्रेजेंटेड बाय जैक ऑलिव ऑयल बॉडी ऑयल, प्रभु जी मिठाई हो या नमकीन दिल को चाहिए जी, बाजा होम शील्ड, साइंटिफिक वाटरप्रूफिंग सॉल्यूशंस, ओशिया हर्बल्स, पापाया क्लीन फेस वॉश, को पावर्ड बाय बीएन घाटी, जीटी रोड आसानसोल, बिमॉल शादी सेंटर कांचरापाड़ा, वाइल्ड स्टोन कोड, लग्जरी परफ्यूम फॉर मेन, किचन पार्टनर कुचिना द किचन एक्सपर्ट्स, ट्रॉफी स्पॉन्सर श्रीहरि गारंटेड गोल्ड प्लेटेड ज्वेलरी, हेल्थ पार्टनर लिवोसिन हेल्दी लिवर हेल्दी लाइफ, स्पेशल पार्टनर मनमोहन जादू मलम, জুয়েলারি পার্টনার অঞ্জলি জুয়েলার্স সবার জন্য। আর ওই যে বলেছিলাম ভালো মানুষকে আনবো ভালো খাবার জন্য, খুব ভালো খুব প্রিয় তনিমা সেন, প্লিজ ওয়েলকাম। কুচিনা দ্য সিগনেচার স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে বলো শুনতেই? বরাবরই ভালো লাগে, খালি মনে হয় নিজের রান্নাঘরটাও যদি এরকম ভাবে সাজাতে পারতাম। তো আজকে বলো তনিমাদি তুমি কি রান্না খাওয়াবে? আমি বলেছি কিন্তু এটা ভালো রান্না। ভালোবাসায় ঠাসা, ভালোবাসা, ভালো বাসা মানে বাসা মাছ খাবো ভালো রান্নার। আচ্ছা, তো শুরুতে একটু দেখে নিই যে কি কি আছে তোমার বাসার জন্য, ভালোবাসার জন্য। বাসা মাছের ফিলে, মজারেলা চিজ, গাজর, ক্যাপসিকাম, চিকেন কিমা, ময়দা, চালের গুঁড়ো, ডিম, চিজ, নুন, কর্নফ্লাওয়ার, থেঁতো করা গোলমরিচ, কর্নফ্লেক্স, দুধ। শুরু করা যাক তাহলে ভালো রান্না ভালোবাসা। প্রথমে একটু মাখন দেবো। আচ্ছা, এটা একটুখানি আমাকে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে একটা কাঁচা গন্ধ বেরোয়। আচ্ছা, একটু নুন দিলেই দেখবে যে এর থেকে একটা জল বেরিয়ে আসছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি এখান থেকে চামচ নিয়ে, না না না, সব তোমার রান্নাঘর। সব আমার, শুনেও সুখ। দেখো এইবারে এই দেখো একটু তাড়াতাড়ি হতে শুরু করেছে, একটু কমিয়ে দাও আঁচটা। তো এবারে পুজোয় কি আছে বলো, এই পা নিয়ে প্ল্যানিং? পা নিয়ে আর কোনো প্ল্যানিং নেই জানলে, এবার বুঝতে পারছি বয়স হচ্ছে তো, যে বেশি প্ল্যানিং করতে পারছি না। তবে আমাদের বেরোনো তো, ওই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। কিছুদিন আগে ঘুরে এলাম উত্তরবঙ্গের অনেকটা জায়গা। আচ্ছা, বেশ পাহাড়, একদম খাড়া পাহাড় দিয়ে নেমে করে দারুণ ঘুরলাম। আর আমি পেছনের সিটটায় চলে যাই, কিছু মালপত্র নিয়ে পেছনে বাবু হয়ে বসে, কখনো ঠ্যাং চড়িয়ে দিয়ে পেছনটা তুমি সেট হয়ে যাও, একদম সেট হয়ে যাই, পেছনে গিয়ে ঘুরে বেড়াই সবটা। তো ইচ্ছে আছে এবারও কোথাও একটা বেরিয়ে যাওয়া। মানে ওটা কি তুমি পুজোর শুরুতেই, মানে পুজোর আগে বেরিয়ে যাও মোটামুটি, না একটু পুজো কাটিয়ে তারপরে? না, পুজো কাটিয়ে গেলে আবার অন্যদের ছুটি ফুরিয়ে যায়, আমাদেরও তো ছুটি ফুরিয়ে যায়। হ্যাঁ, 10 মিনিট পরেই তো খুলে যায়, তাই জন্য পুজোটার মধ্যে দেখো আগে বেশ ভালো পকেট কাটতাম, পঞ্চমী চতুর্থী পকেট কাটাকাটি ছিল, তো এখন সেগুলো বন্ধ হয়ে গেছে। আচ্ছা দেখো, এটা একটুখানি নেড়ে চেড়ে আমি নরম করে নিলাম। আচ্ছা, আর বেশি নরম করার দরকার নেই, মানে খুব না, হালকা হালকা ওই কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। আচ্ছা, মানে এইবার সাঁতলে নেওয়া যাকে বলে। একেবারে এই যে দেখছেন হালকা একটু জাস্ট ইয়ে করে নেওয়া। এবার এতে আমি ময়দা দেব। এখানে এটাই? না না, আচ্ছা, এখানে। ওটাতে। আচ্ছা, ময়দাটাকে দিয়ে আমি একটুখানি ওই যথারীতি ময়দার গন্ধটাকে ছড়াবো। আচ্ছা, একটু নাড়িয়ে চেড়ে নিলে ময়দার গন্ধটা চলে যাবে। এটাও অল্প বাটার? এটাও অল্প বাটার। আচ্ছা, আচ্ছা, এবার আমি একটুখানি দেব হচ্ছে
এই দেখো এটা কিন্তু গন্ধটা মরে এসছে। এবার তুমি আমাকে না গ্যাসটা একদম নিভিয়ে দেবে। নিভিয়ে দেবো? হ্যাঁ। আচ্ছা, যথারীতি আমি তোমার চিনি এনে দিয়েছো, এনে দিলাম। দাও আমাকে, দাও চিনিটা আমি দেবো। ওটাতেই দেবে? হ্যাঁ, এই সামান্য একটু আচ্ছা, দেবো। হ্যাঁ, তার মানে একটু বাটার দিয়ে একটু ময়দা, তার মধ্যে একটু গোলমরিচ, তার মধ্যে একটু চিনি। এবার তুমি আমাকে গ্যাসটা নিভিয়ে দাও। এবার আমার দুধটা, একটু জল দাও। দেখো, দাও তো, ব্যাস। এটা কি গ্যাসটা নিভিয়ে করবো, তাই তো? হ্যাঁ, না হলে এই যে দলা পাকিয়ে গেছে, হ্যাঁ। আরো দলা পাকিয়ে ডাইট হয়ে যেত। আচ্ছা, এটা একটু মোটামুটি ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। আচ্ছা, এটাকে এবার একটা বাটিতে আমি ঢেলে ফেলছি। হ্যাঁ, এটাতেই দেবে? হ্যাঁ, এটাতেই ঢেলে ফেলছি। তাহলে হোয়াইট সস ডান। তাহলে এবারে তুমি? আমি এবার মাছগুলোকে সাজাবো। আচ্ছা, মানে এটা এই লেবু আর নুনটা মাখিয়ে একটু রেখে দিলে কিছুক্ষণ ভালো রেখে হয়। দিতে হবে। আমি সব হাতে হাতেই করছি। হ্যাঁ হ্যাঁ মানে তুমি জানবে যারা রান্না বান্না করে তারা কিন্তু হাতে হাতেই করে। হ্যাঁ হ্যাঁ, আমি হাতে হাতেই খাবো। আচ্ছা, এই যে আমি একটা বেক করে রেখেছিলাম, এটাতে আমি এবার দেব হচ্ছে ও আচ্ছা, একটু গোলমরিচ, এই যে চিকেন কিমা। ওকে, তার মানে বিট আর ক্যাপসিকামের সাথে হ্যাঁ। চিকেন কিমাটা এইবারে মাখবো। মাখা হবে। তুমি আমাকে একটু নুন দাও তো, অত কি পড়তা না করলেও চলবে, আর একটু দাও। তেল এইটা ঢালুন আমি এর বন্ধ ভেতরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাই পুর? এটাই পুর। আচ্ছা আচ্ছা, ওখানে দেখো একটা করে চিজ ছাড়ানো আছে। ও মা, এর উপরে চিজ পড়বে? এখনো তো কিছুই পড়েনি, দাঁড়াও না। কি সুন্দর বাধ্য মানুষের মতো চুপচাপ শুয়ে আছে দেখো। হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে দিতে হবে ডিম। আচ্ছা, এটা হচ্ছে ডিম, তারপর ময়দা, একটু কর্নফ্লাওয়ার দাও। আচ্ছা এই কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দাও। দেবো একটু চালের গুঁড়ো। আচ্ছা, ময়দা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, দেবো নুন, অল্প একটু নুন, সামান্য চিনি। রান্নাটা কিন্তু একটু যত্ন নিয়ে ধরে ধরে করতে হবে আর কি, যা বুঝলাম। অনেকগুলো স্টেপ আছে। তুমি আমাকে একটু, দুধ হলে ভালো হতো কিন্তু সব দুধটা তো আমি ঢেলে দিয়েছি। তুমি একটু জল দাও, কিচ্ছু হবে না, তাতে কোনো ক্ষতি হবে না। জল দেবো? হ্যাঁ, এক্ষুনি জল দাও। আমি জল দিচ্ছি বটে, কিন্তু দুধ প্রেফারেবল। দেখো কতটা দাও, আরো। ব্যাস। তুমি কি মুঠো করে ওটা একটুখানি ভাঙতে পারবে? কোনটা, এটা? হ্যাঁ। হ্যাঁ পারবো। খুব গুঁড়ো করে ফেলো না। এই ডোবাবো, এই রাখবো। এইবার তোমাকে কড়াটা বসাতে হবে।
তাহলে আমি ওটিজিটা অন করে দিই। এবার তুমি ওটিজিটা অন করে দাও। আচ্ছা, এবার আমি এগুলো তুলে তুলে আবার এর ভেতর সাজাচ্ছি, কেমন? হ্যাঁ হ্যাঁ। এবার এটা এইবারে এর উপরে আমি দেবো হচ্ছে হোয়াইট সসটা। হোয়াইট সসের কাজ হচ্ছে এইবারে। দেখো মোজারেলা চিজটা। ও বাবা, ভেতরে চিজ, ওপরে হোয়াইট সস, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো থাকছে, মানে একেবারে ভালোবাসায় না, এটা তুমি একটু- টইটুম্বুর একটা ভালোবাসা। 3 নম্বর ইয়েতে বসিয়ে দাও। আচ্ছা, ওটিজিটা আমার মনে হয় কি হয়ে গেছে। এবার হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। আচ্ছা, কি মিষ্টি দেখতে হয়েছে গো। তো বিদেশি বিদেশি ভালোবাসা দেশি ভালোবাসা মিশিয়ে, তো থ্যাংক ইউ তনিমাদি। এইবারে এই বিষয়টা কেমন হলো সেটা হচ্ছে প্লেটে সাজিয়ে পেটে যাওয়ার জন্য রেডি করার জন্য একটা ছোট্ট বিরতি দিয়ে নিই। ব্রেকের পর ফিরে এসে খাবো। চলো বসি, এবারে আমরা খাই। ফিরে এলাম বিরতির পর, আর আমরা বিরতির পরে এইবারে ভালোবাসা জমিয়ে খাবো। থ্যাংক ইউ তনিমাদি, আবার একটা অসাধারণ রান্না খেতে কিরকম চলেছি। হয়েছে দেখো। তবে হ্যাঁ, সবার জন্য সবার হয়ে আমি এখন খাবো। ওই যে ক্ষীরের মাটন খেলাম, তারপরেই ভালোবাসা। অসাধারণ। এত ভালো রান্না পারো কি করে তুমি? তুমি শিখেছো কার কাছ থেকে রান্না? রান্নার হাতটা মায়ের কাছ থেকেই এসছে নিশ্চয়ই, কিন্তু এত ধরনের রান্না তো মা রাঁধতেন না। কিন্তু আমার ছোটবেলায় আমার মনে আছে মা একবার রেজালা রেঁধে সারা বাড়িকে তাক লাগিয়ে দিয়েছিল। আচ্ছা, কারণ আমার ছোটবেলায় তখন ওই আতর টাতর দিয়ে রেজালা রান্না করা তো সম্ভব ছিল না। তখন কটাই বা হোটেল ছিল, মুসলিম হোটেল কটাই বা ছিল। কিন্তু মা একদিন খেয়ে সেটা রান্না করেছিল। এই জিনিসটা আমার হয়েছে, আমি যদি কোথাও কিছু খাই আমি তো জিভে একটা তার নিই। আচ্ছা, জিভে তা। হ্যাঁ, নিয়ে এবার সেটা যতক্ষণ না রাঁধতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি হয়। আচ্ছা, তো তুমি এত সুন্দর রান্না করে খাওয়ালে আমাদের, তো আমাদের তরফ থেকে, সবার তরফ থেকে স্পেশাল কিছু গিফটও আছে, ঠিক আছে? তো তার জন্য তোমাকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। এই রে, এ কি গিফট বাবা, প্রশ্ন উত্তর দেখো, দিয়ে? প্রশ্নের কিন্তু যা আছে মানে রান্না বান্নার ওপরেই আছে, তুমি চিন্তা করো না, রান্না বান্নার ওপরেই। প্রথমটা সহজ প্রশ্ন, কোন ফল ফলের রাজা নামে পরিচিত? দেখো, যার কাছে যে রাজা, আমার কাছে আমার বড় রাজা ছিল বলে যে আমার বোন বান্ধবীর কাছে আমার বড় রাজা তাই তো নয়। না, আমার মনে হয় আম। হ্যাঁ, আম সবার কাছেই রাজা। তোমার কাছে? আম। আম। কোন জিনিস রান্না করা হয় কিন্তু আমরা খাই না, রান্নায় দেওয়াও হয়, কিন্তু আমরা খাই না? খাই না। অনেক কিছু মশলা আছে, এখন এই মুহূর্তে ঠিক নামটা মনে পড়ছে না। একটা মশলা আছে যেটা রান্নাটাকে রং মশলা বাদ দাও, তাহলে আবার কি? পাতা, তেজপাতা। তেজপাতা, ঠিক। আচ্ছা, থুকপা খেয়েছো? তো হ্যাঁ, বলো তো কোন দেশের? ভুটান টুটানের দিকে। না। আমি তো ওইখানেই খেয়েছি। চীনের আসছে, কাছাকাছি আসছে। কাছাকাছি আসছে। ওই সব নাকথাবড়াদের দেশের, আমি জানি না। আচ্ছা, একটু বলেছে, চলো ঠিক আছে, চলো, এটা তিব্বতের। ওই নাকথাবড়া। ঠিক আছে, তা তুমি 3টেই মোটামুটি দিয়েছো, তার জন্য। মোটামুটি বলছো কেন? আচ্ছা, সবই না তো না না, দিয়েছি। তিব্বতটা কিন্তু আমি তোমায় হেল্প করেছি, তুমি মাঝামাঝি কোন একটা জায়গায় বলেছো। চলো, শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারির তরফ থেকে এই গিফট হ্যাম্পার তোমার জন্য। শ্রীহরি মানেই গ্যারান্টি। এই উপহার পেতে বড্ড ভালো লাগে, যাই বলো না কেন। আর আমার খেতে বড্ড ভালো লাগে, কিন্তু উপহারের শেষ নয়, আর একটা আছে। যেহেতু আমরা কুচিনা সিগনেচার স্টুডিওতেই রান্নাবান্না করলাম,
কুচিনার তরফ থেকেও একটা গিফট হ্যাম্পার আছে। আচ্ছা। নাসিরকে ডেকে নেবো আমি, কুচিনার গিফট হ্যাম্পার দিয়ে দেবো। নাসির নাও। বাহ, খুব তনিমাদির দরকার জন্য। ছিল, থ্যাংক ইউ। তো দেখো তনিমাদি, আমাদের আড্ডা হলো, অনেক কিছু হলো, আমি অর্ধেককে বসে আছি। তুমি একটু, যারা জি 24 ঘন্টা দেখছেন, পুজোর রান্না বান্না, পুজো আসছে, তাদের জন্য তোমার কি মেসেজ? তুমি দাও, আমি একটু খেতে থাকি। কি অন্যায় কথা, আমি এই হাতির মতো এক চোখে দেখবো ও খাচ্ছে আর আমাকে বলে দিতে হবে। পুজো সবসময় মানে দুঃখের কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু খুব যে সুখের আমাদের পুজোটা এবারেও এলো তা নয়। অনেকেই অনেক রকমভাবে বিপদে আপদে পড়ে আছে। যাই হোক, কটা দিনের জন্য সব কিছু সরিয়ে একটু মাতুন পুজো নিয়ে নিজেরা খুশি থাকুন, অপরকে খুশি রাখুন, রান্না বান্না করুন, খাওয়ান দাওয়ান, নিজেরা খান, অপরকে, অপর মানে অনেকে আছে দেখবেন একটু খাবারের জন্যে তারা হাঁ করে বসে থাকে, তাদের দিকে অল্প একটু খাবার যদি দিয়ে দেন তারাও খুশি হবে। সে 4 পেয়েই হোক আর 2 পেয়েই হোক, সবাইকে নিয়ে ভালো থাকাটাই আমাদের ভালো থাকা। একদমই। তো সবাইকে নিয়ে ভালো থাকুন। পুজো রান্না বান্না আজকের মতো এখানে শেষ করছি, আবার আসবো অন্য কারোর সাথে অন্য কিছু খাওয়া দাওয়া নিয়ে। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।